আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব রিফ্লেকশন শ্যাডো। তো সবার আগে আমরা একটা পেজ নিলাম। তো তারপরে আবার আমাদের ফাইল থেকে যাব প্লেস থেকে আমরা এখান থেকে একটা ছবি নেব। তো আমরা এই বোতলেরই একটা ছবি নেই। তো ওপেন। তো বোতলটা নেওয়ার পরে এই প্লেস করার পরে আমরা এই বোতলটা আমাদের সামনে চলে আসে। তো বোতলটা অনেক বড় দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই বোতলটাকে একটু ছোট করে নিতে পারি। তো ছোট করার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেব কন্ট্রোল টি দিলে এটাকে আমরা একটু শিপ ধরে ছোট করে আমরা পরিমাণ মতো বসায় নিলাম। তো এরপরে আমরা যেটা করব, আমরা এটা আরেকটা কপি নেব, কন্ট্রোল জে, মানে এই বোতলের আরেকটা আমাদের কপি নিতে হবে। কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। তো কপি নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এখন কিবোর্ড থেকে দেব কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম বক্স চলে আসবে। তো তারপর কি করব, আমরা রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল দেওয়ার পরে বোতলটা ঘুরে যাবে। তো আমরা এটাকে শিপ ধরে বরাবর আমরা নিচে নামাই দেব। আমরা নিচে নামাই দেওয়ার পরে এবার আমরা কি করব, আমরা এই যে লেয়ারের বক্সের নিচে দেখতে পারবো অ্যাড এ লেয়ার মাস্ক। তো আমরা এখান থেকে অ্যাড এ লেয়ার মাস্কে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের পাশে সাদা আরেকটা বক্স আছে। তো তারপরে আমরা টুলসে দেবো দেখে গ্রেডিয়েন্ট টুলস। তো টুলস থেকে গ্রেডিয়েন্ট টুলস নেওয়ার পরে আমরা এই যে ভালো মতো দেখেন, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে আমরা উপর থেকে সবসময় রাখবো সাদা কালো। তো এই সাদা কালো যদি অন্য কালারও থাকে, আমরা এই নিচে দুইটা কালারের অপশন পাবো। তো এই জায়গায় কালো দেব উপরে আর সাদা দেব আমরা নিচে। তো আমরা এখান থেকে কালার এইভাবে আমরা নিয়ে নিতে পারি। তো সাদা কালো দেওয়ার পরে ওকে। তারপরে আমরা কি করব, পেজের মাঝখান থেকে অথবা নিচ থেকে আমরা ধরে টান দেই, তাহলে দেখতেই পারতেছেন যে আমাদের বোতলের শ্যাডোটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই শ্যাডোটা আপনি আপনার পরিমাণ মতো কম বেশি করে রাখতে পারেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে